ছাড়ো, কেউ দেখে ফেলবে। না, আমি অনেক শান্তি পাচ্ছি, ছাড়বো না। রাকিব, তুই এটা কি করলি? তোর চেহারা দেখতে আমার ঘৃণা করছে। আঙ্কেল, হ্যাঁ চেনা, তোর মুখে আমি আঙ্কেল শুনতে চাই না। ছোট লোক লাফাঙ্গের কথা। এই তুমি শান্ত হও। এই তুমি চুপ করো। তোমার স্পর্ধা পেয়ে ওর এত সাহস হয়েছে। নিজের ছেলে বিচার করো। তোর খালু যা বলছে কথা সত্য। বাবা আমি অন্তরাকে ভালোবাসি। আমার মান সম্মান সব মাটি করে দিলি। প্রেম ভালোবাসা অন্য মেয়ের সাথে তো করতে পারতি। তুই জানিস না অন্তরা তোর খালাতো বোন। খালাতো বোনের কি ভালোবাসা অপরাধ? অপরাধ তো রাকিব একা করেনি, আমিও করেছি। আপনারা শুধু শুধু রাকিবকে ভুল বুঝতেছেন, সব দোষ আমার। আমার মনে হয় এটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। আপনি এই মুহূর্তে রাকিবকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাবেন। রাকিবের চেহারা যেন আমি না দেখি। ভবিষ্যতে যেন রাকিব আমাদের এই বাসায় না আসে। আমার সব দোষ, অন্তরার কোনো দোষ নাই। খালু আমি অন্তরাকে অনেক বেশি ভালোবাসি। মারে খাবারটা খেয়ে নে। আমার ক্ষুধা নেই। এরকম করলে তো তুই অসুস্থ হয়ে যাবি। আমি মরে গেলেই বা তোমাদের কি? আমরা যদি সুখে থাকতে পারি তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? তোর বাবা এই সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। কেন মেনে নিবে না? রাকিব কি খারাপ ছেলে, অশিক্ষিত ছেলে? খালাতো ভাইকে কি ভালোবাসা যায় না? আমাকে তো তোমরা বিয়ে দিবাই। অজানা অচেনা একটা ছেলেকে বিয়ে করার চেয়ে জানা পরিচিত ভালো একটা ছেলেকে বিয়ে করা ভালো না? তাহলে আমি সারা জীবন সুখী থাকতে পারবো। তুই রাকিবকে ভুলে যা। আমি ওকে ভুলতে পারবো না। আমাকে না পেলে মারা যাবো মা। এই বাসায় এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কান খুলে শুনে রাখো, ওই ছেলের নাম এই বাসায় কেউ যেন মুখে না নেয়। পারবো না আমি পড়াশোনা করতে। দেখছো?